নমস্কার। শীতের সকালে গোলাপ গাছ, হ্যাঁ সকলেরই প্রিয়, সবাই জানেন গোলাপ গাছ তো আর নতুন করে বলার কিছু নেই। বাইরে কাঁটা হলেও ফুল খুব সুন্দর, কিছু কিছু মানুষের মতোই। যাই হোক, এবার গোলাপ গাছে দেখবেন যখন আপনারা কিনে আনেন, কলম করা গোলাপ গাছই অনেকেই কেনেন। এই টাইপের যে মোটা গাঁটটা রয়েছে, এটা তো কলম করা জায়গাটা যেখান থেকে ডাল জুড়ে ওরা অন্য কালার বার করেছে। তো সবসময় খেয়াল করবেন এর তলা থেকে এই জায়গাগুলো দেখছেন আমি ভেঙে দিয়েছি, এই জায়গাগুলো কোনো এলা ডাল না থাকে। এলা ডাল মানে যেটা জয়েন্টের তলা থেকে যে ডালগুলো বেরোয় সেগুলোকে আমরা এলা ডাল বলি। এইগুলো থাকলে কিন্তু ও তাড়াতাড়ি রস শোষণ করে গাছটাকে ওপরের দিকে ফুল আনতে বাধা দেবে। তো এই এলা ডালগুলো ভেঙে দেবেন, এই এলা ডালের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। যারা জানেন ঠিক আছে, যারা জানেন না তাদের বলছি। এলা ডাল চিনবেন সহজ, মোটামুটি 7টা পাতা বলে, আবার কোনো কোনো ক্ষেত্রে 5 পাতাও হয়। এই যেমন দেখছেন এই কচি ডালটা তলা থেকে বেরিয়েছে এবং এর একদম কচি হবে এবং এর কাঁটাগুলো খুব ক্লোজড হবে, মানে খুব ঘন ঘন হবে কাঁটাগুলো। দেখুন আবার একটা দেখাচ্ছি, এর কাঁটাগুলো প্রচণ্ড ঘন ঘন হবে। দেখুন এই ঘন ঘন কাঁটা হবে এবং 7 পাতা থাকবে। এই তলার দিকে ডালগুলো কেটে দিতে হবে। এলাকাল কেটে দিলে কিন্তু ওপর দিকে কুঁড়ি আসতে বাধ্য। এই গাছটা যেমন এলাডালগুলো আমার কাটা হয়নি বলে দেখুন ওপরের দিকে এত কুঁড়ি কিন্তু আমার আসেনি, অথচ এই গাছটার যেমন আমি এলাডালগুলো কেটে দিয়েছিলাম বলে এর ওপর দিকে কিন্তু কুঁড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইরকমভাবে এলাডাল কেটে দিয়ে কুঁড়ি ওপর দিকে আনতে পারেন। মিডিয়া এবার চলে আসি, প্রচুর ভিডিও আছে বিভিন্ন রকম আকর্ষক টাইটেল দিয়ে, বিভিন্ন রকম ভিডিও আছে যেগুলোতে কখনো বলছে যে সিন্ডারে করুন, শুধু সিন্ডারে করুন, কখনো কেউ বলছে যে আপনারা মাটিতেই করুন, আবার কেউ কখনো বলছে যে এরকম ইটের দিয়ে করুন, টুকরো দিয়ে করুন, আবার কেউ কেউ বলছেন ধানের তুষে, যাতে করুন কোনোটাই কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে আপনার গাছটা কোন পজিশানে আছে। দেখুন বর্ষাকালের জন্য সিন্ডারের থেকে ভালো কিছু নেই, কারণ সিন্ডার কিন্তু জল পুরোটাই পাস করিয়ে দেবে, আর শুধুমাত্র শিকড়টাকে ধরে রাখার জন্য। এবার খাবার, তাহলে ওতে একটু ঘন ঘন খাবার প্রয়োগ করতে হবে। আর অন্যান্য সময় তখন বর্ষাকাল ছাড়া মানে গরমের সময় কিন্তু সিন্ডারটা ভীষণ নেগেটিভ হয়, কারণ ও হিটটাকে ভীষণ ধরে রাখে। একটা পাথরের গরম বুঝতেই পারছেন। তো এগুলো তো আলটিমেটলি তো এগুলো কাঠকয়লার পোড়া পার্ট, তো সেগুলো হিটটাকে বেশি ধরবে, মাটি যতটা হিট না ধরে। তো এইগুলো কিন্তু সিন্ডারের নেগেটিভ দিক। আবার পজিটিভ দিকও বললাম যে বর্ষাকালে সুবিধে। আমি যেটা ইউজ করে থাকি, আমি কিন্তু এই ধানের তুষটা মাটিতে বেশি পরিমাণে দিই। মানে এই তুষ বলবো খোসাটা, মানে ধান ভাঙানোর পরে যে এগুলো কিন্তু ধান নয়, এটা খোসা। এই খোসাগুলো এটা আমি দেখেছি পচে কম, কারণ কোকোপিট জল একটু বেশি ধরে রাখলে পচে যাবে। এরা পচে কম এবং এটা ঝুরঝুরে হওয়ার জন্য জল পাস করে দেয়, ভেতরে ঠান্ডাটাও দিয়ে দিচ্ছে। তো এই গ্রোথের জন্য আমি দেখুন এই বডির কালারটা দেখুন, এই যে লালচে পাতাটা বেরোচ্ছে, বডির গ্রোথ দেখুন। সর্বোপরি আমি দেখাচ্ছি ফুলের সাইজটা দেখুন, আমার একটা হাতের সাইজের ফুল, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা হাতের সাইজের এরকম বড় ফুল নিতে গেলে দুটো জিনিস আপনাকে মিডিয়াতে নজর দিতে হবে। আর জলটা গোলাপ গাছের ক্ষেত্রে যেহেতু শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো আমরা সন্ধেবেলার দিকে জলটা দিই, আর সকালবেলার দিকে রোদটা ওকে অ্যাবজর্ব করতে দিতে হবে। সকালবেলা কিন্তু জলটা দেবো না, কিন্তু অন্য সময় যখন গরম সকালে আমরা কিন্তু হালকা হলেও জল দিতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না। তো গোলাপ গাছের ক্ষেত্রে যদি সাইজ বড় করতে যান, খাবার তো তাকে যেমন দিতে হবে, তার সাথে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অবশ্যই মিডিয়া পার্ট, আর সেকেন্ড পার্ট হচ্ছে আপনার এখানে গোলাপ গাছ সাইজ বড় করতে গেলে কুঁড়ি কমিয়ে দিতে হবে। যদি আপনি এই একটা গাছে, এই যেমন এই গাছটাতে দেখতে পাচ্ছেন এই ফুলটা দেখালাম, এই দেখুন এখানে একটা গাছে কিন্তু একটাই ফুল এসছে, আর এখানে ব্রাঞ্চ এসছে, কিন্তু এখনো কুঁড়ি আমি ভেঙে দিয়েছিলাম, এদিকে নিচের দিকে কুঁড়ি এসেছিলো, আমি ভেঙে দিয়েছিলাম। তো যদি আপনি কুঁড়ি ভেঙে দেন, মানে খুব সহজ কনসেপ্ট, আপনি যেহেতু একজনকেই বড় করছেন, ও পুরো খাবারটা নেবে এবং ওর সাইজ কিন্তু বড় হবে। আর যদি আপনারা মাল্টিপল বেশি সংখ্যক ফুল নেন তাহলে কিন্তু সাইজটা ছোট হয়ে যাবে। তো ফুল বড় নেওয়ার জন্য আপনাকে কিন্তু কুঁড়ি আপনাকে ভেঙে দিতে হবেই, সে মায়াটা করলে চলবে না। তো এটুকুই বললাম যে কুঁড়ি সংখ্যা কমাতে হবে গাছে, আপনাকে খাবারটা দিতে হবে। আর এরা কিন্তু একটু
হাড়গুঁড়ো টাইপের খাবার চাই, কিন্তু আমি যেহেতু হাড়গুঁড়োটা দিই না, আমি ওই অ্যামাজনে একটা হাড়গুঁড়োরই একটা সাবস্টিটিউট পাওয়া যায়, সেটাই আমি ইউজ করি এবং শিং চাচাটা একটু দিই। আর যদি আপনারা কেউ চান এসএসপি অনেকে, পটাশ অনেকে দেয়, সেগুলো তাড়াতাড়ি গ্রোথ আনার জন্য, তবে সেটাতে কিন্তু মাটিটা একটু আপনার খারাপ হয়ে যায়, মাটিটা একটু প্রবলেম হয়ে যায়। আমি দেখেছি ড্রাই হয়ে যায়, মানে একটু খসখসে হয়ে যায় মাটিটা যদি আমরা ওই ডাস্ট খাবারগুলো ইউজ করি। তো চেষ্টা করবেন মোটামুটি ওই শিংকুচি বা এগুলো দিয়ে করার। আপনার খোলটা কিন্তু গাছ বাড়ানোর জন্য, হ্যাঁ খোল কিন্তু ফুল আনে না, আবার বলছি খোল ফুল আনবে না, গাছটাকে গ্রোথ করে দেবে। যদি খোল দিয়ে আপনি এখন দেন তাহলে কিন্তু গাছ গ্রোথ হবে, ফুল আসবে না। তো সব গাছেরই নিজস্ব একটা টাইমিং থাকলে তারা নিজস্ব টাইমে ফুল দেয়, জোর করে কোনো কিছু করার কিছু নেই। অনেকে ওষুধ দিয়ে স্প্রে করে ফুল আনতে চায়, সেটা করবেন না। ওর নিজের গ্রোথ মতো সময় মতো ঠিক ফুল দেবে। মাঝে মাঝে যেটা দরকার, মাটিকে হালকা রাখবে, মাটি জমতে দেবেন না, এই মাটিকে জমতে দেবেন না, একদম এরকম হালকা রাখবেন মাটি। মাঝে মাঝে একটু সাইডে এরকম খুঁচিয়ে দেবে, তাতে হাওয়া চলাচল করবে, বাতাস যাবে। এভাবে আপনারা যে কোনো মাটি ইউজ করতে পারেন, কিন্তু বললাম যে আপনাকে একটু ঝুরঝুরে রাখতে হবে, তাহলে গোলাপ গাছ ভালো হবে। আর রোদটা তো গোলাপ গাছ চাই, এটা তো আর বলার কিছু নেই। আমার রোদ খুব কম, যতটুকু সম্ভব রোদ আসে তার যতটুকু করা যায় আমি করছি। তো সহজভাবে বললাম যে বেশি সংখ্যক না, একটা দুটো করে অন্তত যদি করেন, নিজের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবেন যে আপনার ঘরের সিচুয়েশান অনুযায়ী কোন জায়গাতে কোন গোলাপ গাছটা কীরকমভাবে ভালো গ্রোথ নিচ্ছে, সেই মতো আপনি নিজের অ্যাডজাস্টমেন্ট করবেন। কারণ সবার ঘরের আলো বা সবার পরিবেশ, যেখানে বারান্দা ছাদে যেখানে রাখছেন, মাটিতে কেউ করছে, সব তো সেম নয়। মাটিতে যখন আপনি করবেন, অবভিয়াসলি মাটির বিভিন্ন গরুর গোবর সার থেকে শুরু করে আপনার আনাজের খোসা অটোমেটিক্যালি রাস্তায় গ্রামের মাটিতে এগুলো পেয়ে যায়। অনেকে লোকে ফেলে দেয়, সবজি কেটে আনাজটা বাইরে ফেলে দিল, তো সেই খোসা থেকেই অটোমেটিক সার পেয়ে যায়। এগুলো তো আর শহরে বা কোনো যারা টবে করছেন তাদের পক্ষে সম্ভব হবে না। রাস্তাঘাটে যাদের যেখানে গাছ লাগানো রয়েছে, সেখানে এই আনাজ ফানাজ থেকে ওরাও কিন্তু খাবার পেয়ে যাবে। তো এরকম খুব ডিটেলটা বললাম যে যেভাবে গোলাপ গাছ সবাই করুন। ভালো থাকবেন, আবার পরের ভিডিও কথা হবে।